ঈদের পবিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ যেন এক নতুন রূপে আবির্ভূত হতে চলেছে। এই বছর ঈদের মুক্তির অপেক্ষায় রয়েছে একের পর এক বহুল প্রতীক্ষিত সিনেমা। সেই তালিকায় রয়েছে সাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি, আর এবার যোগ হলো মোশাররফ করিমের চক্কর ৩০২। শরাফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমার টিজার যখন গত ১৫ মার্চ মুক্তি পায়, তখন প্রতিটি ফ্রেম যেন দর্শকদের মনে এক প্রশ্ন রেখে যায়, কি ঘটবে পরবর্তী অধ্যায়ে। টিজারে মোশাররফ করিমকে দেখা যায় এক রহস্যময় গোয়েন্দা চরিত্রে। তার চোখে যেন অজানা এক শোক আর দুঃখের ছায়া, যে ছায়া গোপন কোনো রহস্যের সূচনা। গল্পের পটভূমি রচিত হয় হত্যা রহস্যকে কেন্দ্র করে, যেখানে মানুষের জীবন দর্শন ও সম্পর্কের অন্ধকার দিকগুলো উঠে আসে। আর সেই অন্ধকারে সঠিক পথের সন্ধান করতে এক ঝকঝকে গোয়েন্দা চরিত্রের তৎপরতায় সিনেমায় কেন্দ্রীয় চরিত্র। পরিচালক শরাফ আহমেদ জীবন সিনেমাটি সম্পর্কে বলেন, এটি আমাদের দেশীয় গল্প, এটা সম্পর্কের গল্প, মানুষের হৃদয়ের গল্প। আমরা জানি যদি দর্শক চরিত্রের সাথে নিজেদের মেলাতে পারে, তবে এই গল্প তাদের কাছেও আরও প্রিয় হয়ে উঠবে। আমাদের কোনো ভয় নাই, কোনো চ্যালেঞ্জ নেই। আমরা বিশ্বাস করি গল্পের সাথে দর্শকের সম্পর্কই সবচেয়ে বড় শক্তি। এই সিনেমায় রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত সহ আরও বহু প্রতিভাবান শিল্পী রয়েছে, যারা তাদের অভিনয়ের মাধ্যমে সিনেমাটিতে এক নতুন মাত্রা যোগ করেছেন। প্রতিটি চরিত্র যেন নিজেদের ভিতর এক গভীর রহস্য ধারণ করে, যার দিকে দর্শকরা চোখ রাখতে বাধ্য। আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রেথ, লং ব্রেথ, টেক লং ব্রেথ। ঈদ আনন্দের মাঝে যখন রোমান্টিক বা হরর সিনেমা দর্শককে একঘেয়ে করে তুলবে, তখন চক্কর ৩০২ দর্শকদের এক ভিন্ন স্বাদ দেবে। এখন অপেক্ষার পালা ঈদের দিন পর্যন্ত। তোর মতো প্রত্যেকটা মালাই সেই কয়, জানি না।